আওয়ামী শাসন আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা ও বসত বাড়িতে হামলা ধর্মীয় কারণে হয়নি, এমনটি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তদন্ত করলে জানা যাবে এই ঘটনার নেপথ্যে ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। চট্টগ্রামের রহমতগঞ্জে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সনাতনী ধর্মাবলম্বীরা যোগ দেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছিল তা ছিল উদ্দেশ্যমূলক। বিতাড়িত পলাতক স্বৈরাচারের সময় গত 1.5 দশকে দেশের সংখ্যালঘু সম্প্রদায় কিংবা তাদের ধর্মীয় স্থাপনা অথবা বসত বাড়িতে হামলার ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব এই ঘটনাগুলোর নেপথ্যে ছিল অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা কিংবা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই। তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। সকলের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। সবাই সমান অধিকার পাবে, এটাই বিএনপির নীতি বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাগরিক সকল ক্ষেত্রে সম অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি। এআর বাদল, RTV, ঢাকা।